So, hello and welcome friends, শখের ব্লগার, হ্যাংলা রাইডার্স অ্যান্ড ট্রাভেল হক্সিডের আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওটা খুবই মজার হতে চলেছে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গ্রামের বাড়িতে কাঠের জালে খিচুড়ি রান্না করার পুরো প্রসেস। ভিডিওটা পুরোটা দেখার জন্য সকল ফ্রেন্ডসকে রিকোয়েস্ট করব। যেমনটা দেখতে পাচ্ছ, প্রথমেই আমরা বেগুনটা ভেজে নিচ্ছি। একদম দেশের বেগুন, বাজারের কিছুটা আনা আর কিছুটা বাড়ির গাছের। বেগুনটা পরিষ্কার করে ভেজে বেগুন ভাজা দিয়েই তো খিচুড়িটা খেতে হবে, না হলে মজাটা আসবে কিসে? খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা না হলে কি আর জমে? তো প্রথমে বেগুন ভাজাটা ভেজে নিচ্ছি। এরপরে একে একে অন্যান্য সবজিগুলো, যেমন এখন বিনস দিয়ে দিলাম। বিনসটা সাদা তেল এবং সর্ষের তেল দুটো একসঙ্গে মিশিয়ে বিনস দিয়ে দিলাম। বিনসটা এখন ভাজা হচ্ছে। বিনসটা ভেজে নেওয়ার পরে ফুলকপি এবং বাকি সবজিগুলো ভেজে নেব। এখন ফুলকপিটা ভেজে নেওয়া হচ্ছে। ফুলকপিটাও পরের বারে কড়াই দিয়ে দেওয়া হয়ে গেছে। কড়াই ফুলকপিটা এবার সুন্দর করে ভেজে নেওয়া হবে। শীতকালের খিচুড়িতে ফুলকপি না দিলে একদম মজাই হয়। আর এরপরে একে একে কাটা সবজিগুলো দেখিয়ে দেওয়া। বিট রয়েছে, টমেটো রয়েছে, গাজর রয়েছে, ক্যাপসিকাম রয়েছে আর মূলো রয়েছে, আর কাঁচা লঙ্কা রয়েছে সঙ্গে। তো সেগুলো এক এক করে ভেজে নেব। যেমন এখন ক্যাপসিকাম দেওয়া হলো এবং ক্যাপসিকামের সঙ্গেই গাজর এবং মূলোটাও একই কড়াতে ওরই সঙ্গে দিয়ে দেওয়া হলো। এই যে এখন দেওয়া হচ্ছে গাজর এবং মূলোটা। ক্যাপসিকাম, গাজর এবং মূলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। কষিয়ে নেওয়ার পরে দেওয়া হবে বিটটা। এই যে সুন্দরভাবে এখন কষানো হচ্ছে, কষতে একটু 2-3 মিনিট টাইম লাগে। এরপরে উপর থেকে বিটটা দিয়ে দেওয়া হলো। বিটটা একটু শক্ত তো সেই জন্য একটু পরে দিতে হয়, নাহলে সব একসঙ্গে জল ছেড়ে দিলে প্রথম থেকে হয় না। বিটে প্রচণ্ড জল ছাড়ে এবং ছাড়ার পরে পুরো মিশ্রণটাকে আরও একবার কষিয়ে নেওয়া হোক। এরপরে পুরো যে কষানো মিশ্রণটা এবং আগের ভেজিটেবলসগুলো একসঙ্গে তুলে রেখে দেওয়া হলো। এরপর পরের প্রিপারেশন। এইবার ব্রকলি আর হচ্ছে মাশরুম। প্রথমে ব্রকলিটাকে ভালো করে ভেজে নেওয়া যাক। শীতকালের যখন খিচুড়ি হচ্ছে, সব রকম সবজি একদম ভর্তি ভর্তি করে দিতে হবে, তবে তো খিচুড়ির মজাটা। আর উপর থেকে মাশরুম দিয়ে দেওয়া হলো। মাশরুমের আলাদাই টেস্ট লাগবে। খিচুড়িতে যখন মাশরুম পড়বে আর ব্রকলি পড়বে, টেস্ট একদম আলাদা রকমভাবে এনহ্যান্স হয়ে যায়, অসাধারণ লাগে। ব্রকলি আর মাশরুমটাও কিন্তু দেশীয়, এটা আলাদা কোনো জায়গা থেকে অন্য জায়গা থেকে কিনে আনা নয়। এটা একদমই লোকাল এরিয়ার ব্রকলি আর লোকাল এরিয়ার লোকালি চাষ করা মাশরুম। তো মাশরুম আর ব্রকলিটাকে একটু টাইম নিয়ে ভাজতে হবে, কারণ ব্রকলি তো একটু শক্ত, ব্রকলিটা একটু টাইম লাগবে ভাজা হতে পুরোপুরি। তো এরপরে মশলা টশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে ভেজে কষিয়ে জিনিসটাকে আলাদা করে তুলে রেখে দিতে হবে। এরপরে যখন খিচুড়ি হবে, খিচুড়িটা যখন দেওয়া হবে তখন সব কিছু একসঙ্গে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছ, এখন মোটামুটি প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটু হয়তো বাকি আছে। ভাজাটা হতে হতে যতক্ষণ হচ্ছে ততক্ষণ অন্যান্য কাজগুলো করে রাখা যাক। এখন এই মাশরুম আর ব্রকলি তুলে রেখে দেওয়া গেল। আর বলেছিলাম না কাঠের উনুনে, না এই যে কাঠের উনুনে, সমস্ত কিছুটা কাঠের উনুনেই রান্না করা হচ্ছে। তো এইবার সমস্ত জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে ফোড়নটা রেডি করে নেওয়া যাক। খিচুড়িতে ফোড়ন দিতে হবে, তো সমস্ত কিছুটা রেডি করে নেওয়া যাক আরেকবার। এখানেই টমেটো আর কাঁচা লঙ্কা দিতে হবে। এই সময় বড্ড ঝাঁঝ ওঠে।
এইবার শুরু হচ্ছে খিচুড়ির আসল স্বাদ বানানোর পালা। কড়াইতে প্রথম থেকেই কাঁচা লঙ্কা, টমেটো এবং ফোড়ন দেওয়াই রয়েছে। তার সঙ্গে দিয়ে দিলাম আদার পেস্ট। হালকা কষতে কষতেই বেরোবে অসাধারণ স্মেল, যে সেন্টটাই খিচুড়ির টেস্টটা তৈরি করবে। এরপর একে একে যোগ করতে হবে টমেটো, কাঁচা লঙ্কা, আর সব কিছু মিশিয়ে মিশিয়ে ধীরে ধীরে কষতে হবে। টমেটো নরম হয়ে গেলে এবং মশলার রং বদলাতে শুরু করবে। ঠিক এইটাই সময় যখন বুঝতে হবে যে মশলা তেল ছেড়ে দিচ্ছে কি না। যখন দেখবে মশলা তেল ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে যে একেবারে সব কিছু পারফেক্ট হয়ে গেছে। এবার ধীরে ধীরে প্রয়োজন মতো গরম জল ঢেলে দিতে হবে। জল পড়তেই মশলার সেন্ট একদম অসাধারণভাবে বেরিয়ে আসবে। আর এই সবের মধ্যে একবার আমাদের পাখি সোনার খবরও নিয়ে নেওয়া যাক। কি বলছেন উনি, ওনার বক্তব্যটা কি, এবং ওনার থেকেও দুটো বাইট নিয়ে নেওয়া যাক। এই তো বাইট দিয়েছেন আর ক্যামেরাকে এসে কিসও করতে চলে এসেছেন। পছন্দ হয়েছে ক্যামেরাকে, সেই জন্য। এদিকে এসে জল গরমে বসিয়ে দিলাম। প্রথমে জলেতে তেজপাতা আর লবঙ্গ দিয়ে জল গরমে বসিয়ে দিলাম, কারণ ভাতটা আর ডালটা তো সেদ্ধ করতে হবে। আর একটু ঘি দিয়েছিলাম। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর রয়েছে, রোদটা খুব বেশি ওঠেনি, যার ফলে ঠান্ডাটা একটু রয়েছে, আর হালকা হালকা হাওয়াও দিচ্ছিল। এটা আমাদের বাড়ির পাশেই জঙ্গল মতো আছে, তারই সমস্ত ছবি। এরপরে জলটা গরম হয়ে যাওয়ার পর চাল ডাল যে ভিজিয়ে দেওয়া ছিল সেটা সুন্দরভাবে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দেওয়া হচ্ছে। মা সুন্দর করে ওটাকে, চাল ডাল আর আলু একসঙ্গে দেওয়া ছিল, ওটা সুন্দরভাবে জলেতে নেড়ে দিয়ে দিচ্ছে এবং এই চাপা দিয়ে দেওয়া হলো। এরপরে এখন ভাতটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পরে যে প্রথমে যে ভেজে রাখা জিনিসগুলো ছিল, সবজিগুলো, বিট, বিনস, ফুলকপি, তারপর ব্রকলি এবং মাশরুম, যা যা সমস্ত কিছু ভেজে রাখা ছিল সমস্ত কিছুটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে যাতে ভালোভাবে সমস্তটা কিছু মিশে যায় এবং খিচুড়ির জন্য পারফেক্ট হয়। প্রথমে কালারটা লাল হয়েছিল। এই যে কালার লাল হয়ে আছে, এই কালারটার কারণ হচ্ছে বিটের কালার। বিটটা অনেকটা ছিল, বিট যাতেই দেওয়া হবে তাতেই কালার লাল করে দেবে। তো বিটটা দেওয়ার ফলে কালারটা লাল হয়ে গেছিলো। পরে যখন আবার ফোড়নের যে মশলা তৈরি করা হয়েছিল সেই মশলাটা যখন দিয়ে দেওয়া হয়েছে তারপরে ঠিক হয়ে গেছিলো। এছাড়া একটু হলুদও দেওয়া হয়েছে, যার ফলে কালারটা আবার খিচুড়ির হলুদ যে রঙটা এসে গেছিলো। এই যে এখন হলুদ দেওয়া হচ্ছে, একটু সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছুটা, প্রায় হয়ে এসেছে। আর 5-10 মিনিট বাকি, যেটার পরে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। সবজি সমস্তটা দিয়ে তারপরে আরেকবার নুনটা টেস্ট করে নেওয়া যায় এবং প্রয়োজন মতো আরেকটু নুন অ্যাড করে দেওয়া হলো। যতটা স্বাদ অনুসারে নুন একটু অ্যাড করে ভালো করে নাড়িয়ে নেওয়া হলো, যাতে সমস্তটার সঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছ মোটামুটি কালার প্রায় ইয়েলো হয়েই গেছে, যেটা দেখতে হবে হলুদটা দেওয়ার পর থেকে। এটা প্রথমে লাল ছিল এবং সুন্দরভাবে ফুটছে। খিচুড়িটা অলমোস্ট প্রায় রেডি হয়ে এসেছে। এরপরে মশলাটা মিশিয়ে দেবো। যে মশলাটা কষানো হয়েছিল আদা, রসুন, টমেটো দিয়ে, সেই মশলাটা মিশিয়ে দেওয়া হবে। মশলাটা মেশানোর পরেই খিচুড়ির আসল স্মেল আর টেস্ট আসবে। এটাই আসল খিচুড়ির টেস্ট এবং স্মেল। দেওয়ার পরে রেডি হয়ে গেছে। এরপরে আরেকবার ফাইনালি নুনটা চেক করে নেওয়া হবে। নুনটা চেক করে অল্প একটু কম হয়েছিল, যার জন্য আরেকটু নুন দিতে হলো। নুন দিয়ে এবং ফাইনালি সুন্দরভাবে মিশিয়ে নিয়ে, এবং সমস্তটা কিছুটা হচ্ছে হালকা আঁচে, কাঠের উনুনে হালকা আঁচে। কারণ ফ্লেম যদি হাই হয়, হালকা আঁচ যদি হালকা না হয়, হাই ফ্লেম হয়, তাহলে নিচে হাঁড়ির নিচে ধরে নেবে, হাঁড়ির নিচে খিচুড়ি ধরে নেবে, সেটা অন্য প্রবলেম হবে। তো সেই জন্যেই একটু লো ফ্লেমে এটা করতে হবে। এবং সবার শেষে গার্নিশ করে আমাদের ধনেপাতা, এটা ধনেপাতা আমাদের বাড়ির চাষের ধনেপাতা এবং ঘি দিয়ে গার্নিশ করে নামিয়ে নিতে হবে। এই যে ঘি দেওয়া আছে, গাওয়া ঘি। ঘি পড়ার পরে সেন্টটা তো আলাদাই হয়ে যাবে। এনিওয়ে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।